नमस्कार আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ যার খবরটি নিয়েছি এই জাতকের বর্তমান বয়স 34। ইনি একজন আধা সরকারি কর্মচারী অর্থাৎ সিকিউরিটি গার্ডের চাকরি করেন। 18 থেকে 20 হাজার টাকা মতো এনার মাসিক রোজগার। এনার একটি প্রশ্ন রয়েছে, আমি আমার আর্থিক সচ্ছলতাকে ইনক্রিজ করার জন্য একটি ব্যবসা করতে চাই, কিন্তু সেই ব্যবসা আমি চালাবো না, আমার স্ত্রী চালাবে। তো এইরূপ কোনো ব্যবসা কি আমার দ্বারা হবে? যদি হয় তাহলে সেটি কী ধরনের ব্যবসা হতে পারে এবং আমার স্ত্রী কি সেই ব্যবসা চালাতে পারবে? এটি এনার একমাত্র প্রশ্ন। তাহলে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই খাতটির মাধ্যমে। আপনারা অনেকেই রয়েছেন যারা কোনো একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করছেন, কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য সেই অর্থে আসছে না। আপনারা সাইডে কোনো বিজনেস করতে চান, তো সেক্ষেত্রে হাতের পজিশন কীরূপ থাকলে আপনি চাকরির সাথে সাথে ব্যবসার দিকেও নিজেকে নিয়ে যেতে পারবেন, এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা জানেন বর্তমানে সিরিজ চলছে পামিস্ট্রি উইথ ট্রানজিট, অর্থাৎ ট্রানজিটে গ্রহের অবস্থান সাপেক্ষে আপনার শুভ সময় কখন শুরু হচ্ছে বা আপনার কোন সময়ে কী ধরনের ঘটনা আপনার জীবনে ঘটবে, এটি আপনার হাতের গ্রহের অবস্থান, রেখার বৈচিত্র্য এবং তার সাথে রাশিচক্রে রাশির অবস্থান সাপেক্ষে আলোচনা করব। সেক্ষেত্রে প্রেডিকশনের মান অনেকটাই উন্নত হবে বলেই আশা রাখি। আপনাদের মনে অনেকেই প্রশ্ন থাকতে পারে, ট্রানজিট বিষয়টা কি? ট্রানজিট বিষয়টা হচ্ছে এক একটা গ্রহ এক একটা রাশি থেকে অন্য রাশিতে অবস্থান করে। তো এটি আপনি আপনার মতো করেও চিন্তা করতে পারেন। আপনি যখন নিজের কর্মস্থলে থাকেন তখন আপনার মানসিক অবস্থা একরকম, আপনি যদি আপনার বাড়িতে থাকেন তখন আপনার মনের মধ্যে অন্যরকম ফিল হয়, আবার আপনি যদি কোনো হসপিটাল বা দুর্ঘটনা বা জেল হাজত এইরূপ জায়গায় চলে যান কোনো কারণে, তখন আপনার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কিন্তু আপনি যদি কোনো সিনেমা দেখেন বা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেন বা কোনো ক্রিকেট ম্যাচ দেখেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এই যে মানুষ আপনি একা, কিন্তু আপনার স্থান পরিবর্তনের সাথে সাথে আপনার মানসিক অবস্থার পরিবর্তন হচ্ছে। একজ্যাক্টলি গ্রহের ক্ষেত্রেও বিষয়টি এইভাবেই বুঝতে হবে। গ্রহ এক একটা রাশিতে থাকলে তারপর যখন অন্য রাশিতে যায় তখন তারও অবস্থা আমাদের মতো অর্থাৎ মানুষের মতোই হয়, এইটি আপনাকে ধরে নিতে হবে। গ্রহেরও শত্রু রয়েছে, মিত্র রয়েছে, নিজের ঘর রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই প্রেডিকশন করার চেষ্টা করব, তার ফলে কিন্তু প্রেডিকশনের মাত্রা অনেকটাই উন্নত হবে। চলে আসছি মূল আলোচনায়। এনার যে বেসিক প্রশ্ন, আমি দ্বিতীয় কোনো পার্ট টাইম বিজনেস করতে চাই যেটি আমি চালাবো না, আমার স্ত্রী চালাবে। তাহলে সবচেয়ে প্রথমেই দেখতে হবে বিজনেসের কারকগ্রহ বুধের অবস্থান। আপনারা যদি এই খাতটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বুধের ক্ষেত্রটি কিন্তু যথেষ্ট স্ট্রং, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এছাড়া বুধের ক্ষেত্রে এই ধরনের কিছু লম্বা লম্বা রেখা সেটিও আমরা দেখতে পাচ্ছি। তাহলে বুধের ক্ষেত্রে যদি পজিটিভ থাকে, জেনারেলি বিজনেস বা ব্যবসার সাথে যুক্ত থাকার প্রবণতা, এই বিষয়টি লক্ষ্য করা যায়। তাহলে অবশ্যম্ভাবী বুধ এখানে পজিটিভ রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি দেখব, এখানে কি কোনো ব্যবসা রেখা রয়েছে? এখানে সেই অর্থে কোনোরূপ ব্যবসা রেখা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনারা একটা রেখাকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তো সেই রেখাটি হচ্ছে রবি রেখা। এই ধরনের প্রমিনেন্ট রবি রেখা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মের স্যাটিসফ্যাকশন বা প্রতিষ্ঠা এই বিষয়টিকে ইন্ডিকেট করে। ইনি বর্তমানে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন, কিন্তু সেই অর্থে প্রতিষ্ঠা লাভ আজও করতে পারেননি। কিন্তু ইনি যদি ব্যবসা করেন, কারণ প্রতিষ্ঠা আপনি তখনই পাবেন যখন আপনার পেশায় আপনি নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারবেন। তো সেই অর্থে ইনি যে চাকরিটা করছেন সেখানে কিন্তু নিজের যে স্কিল রয়েছে সেই স্কিলকে ডেভেলপ করার সুযোগ নেই বললেই চলে। তো এইরূপ পজিশনে যদি ইনি ব্যবসার সাথে যুক্ত হন সেক্ষেত্রে কিন্তু ইনি পজিটিভিটি পেতে পারেন। তবে যেহেতু এনার কাছে সময় কম এবং এনার প্রশ্ন রয়েছে ব্যবসা এনার স্ত্রী চালাবেন, তাহলে ছেলেদের হাতে স্ত্রীকে আমরা শুক্রের ক্ষেত্র থেকে, বৃহস্পতির ক্ষেত্র থেকে বোঝার চেষ্টা করব। তাহলে সবচেয়ে প্রথমে যদি আমি শুক্রের ক্ষেত্রে আসি,
তাহলে শুক্রের ক্ষেত্রে ওভারঅল একটু বুস্ট অবস্থায় রয়েছে, আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন। শুক্রের ক্ষেত্রে এই ধরনের কিছু লম্বা লম্বা রেখাও যেমন রয়েছে, ঠিক এইরকম কিছু আড়াআড়ি বা প্রতিবন্ধক রেখাও রয়েছে। ইন জেনারেল শুক্রের ক্ষেত্রে কিন্তু দু ধরনের রেখাই থাকে, অর্থাৎ কিছু লম্বা লম্বা শুক্র রেখাও থাকবে, আবার কিছু প্রতিবন্ধক রেখাও থাকবে। তাহলে এখানে এই হাতটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, এখানেও কিন্তু সেই রূপ লাইন বা রেখা আপনারা দেখতে পাবেন। কিন্তু এই হাতটিকে যদি শুক্রের ক্ষেত্রটিকে খুব ভালোভাবে দেখেন, তাহলে এই শুক্রের হাতে বিশেষ একটা শুভ সংকেত রয়েছে, যা হয়তো 1 লক্ষ মানুষের হাতের দেখলেও সেখানে দেখতে পাওয়া যাবে না। খালি চোখে দেখলে কিন্তু বিষয়টি বোঝা যাবে না, কিন্তু যেহেতু আমি অনলাইনে দেখি, তাই জুম করে দেখলে আপনারাও কিন্তু সেই বিশেষ পজিটিভ সাইনটি দেখতে পাবেন। খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। জাস্ট এই জায়গাটিকে দেখলেই আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যে সেই শুভ সংকেতটি কি। সেই শুভ সংকেতটি হচ্ছে চতুর্ভুজের উপরে একটি ত্রিভুজ চিহ্ন। খুব ভালোভাবে দেখুন, জাস্ট এই জায়গাটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, তাহলে এটা হচ্ছে একটা চতুর্ভুজ, আর এর ঠিক উপরে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন রয়েছে। তাহলে যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ আপনার হাতের যে কোনো মাউন্টে যদি ত্রিভুজ বা চতুর্ভুজ থাকে, এটিকে অত্যন্ত পজিটিভ বা শুভ ফলদায়ী হিসেবে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা রয়েছে। আর শুক্র হচ্ছে অর্থের কারক গ্রহ। আমরা যে ম্যাটেরিয়ালিস্টিক লাইফ নিয়ে যাচ্ছি, সেই লাইফে কিন্তু শুক্রের ভূমিকা সবচেয়ে বেশি। আপনি কতটা ধন সম্পদ ঐশ্বর্য অর্জন করতে পারবেন, সেটা কিন্তু আপনার শুক্রের উপর নির্ভর করে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, যদি আপনি এই সংকেতটিকে দেখেন, তাহলে এই সংকেত কিন্তু আড়াআড়িভাবে রয়েছে। আড়াআড়িভাবে কেন? যদি এইরূপ থাকতো, অর্থাৎ যে সাইনটি আমি বলছি, এই সাইনটি যদি এইরূপ থাকতো, তাহলে কিন্তু এই সাইন নিজে অর্জন করবে, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। কিন্তু এখানে এই সাইনটি অপোজিটভাবে তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ এইরূপ রয়েছে। এইরূপ থাকা ইন্ডিকেট করছে যেহেতু স্ত্রীকারক গ্রহ হচ্ছে শুক্রকে আমরা ট্রিট করব, তাহলে এখানে স্ত্রীর সান্নিধ্যে বিশাল আর্থিক শ্রীবৃদ্ধি, এই বিষয়টিকে ইন্ডিকেট করছে এই সাইন। তাহলে যদি স্ত্রী কোনো ব্যবসার সাথে যুক্ত থাকে, এখনও পর্যন্ত কিন্তু নেই, কিন্তু স্ত্রীকে যদি কর্মের মধ্যে নিয়োজিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গার থেকে ভালো রকম রোজগার আসবে, তার ইন্ডিকেট করছে এই সাইন। তাহলে অবশ্যম্ভাবী বলা যেতে পারে, এনার যে প্রশ্ন রয়েছে যে আমি কোনো নতুন ব্যবসা করতে চাই, সেই ব্যবসার জন্য এখানে বুধের ক্ষেত্রে পজিটিভ সাইন রয়েছে, শুক্রের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ একটা সাইন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ব্যবসা অবশ্যম্ভাবী করা যেতে পারে। এখন প্রশ্ন রয়েছে কি ধরনের ব্যবসা, কারণ টাইপ অফ বিজনেস, এই বিষয়টিকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে টাইপ অফ বিজনেস, এই বিষয়টি বোঝার জন্য সবচেয়ে প্রথমে যে বিষয়টি দেখব, সেই বিষয়টি হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী গ্রহ পর্ব কোনটি। তাহলে এখানে এই হাতটিকে যদি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে আমি তো আগেই বললাম যে এখানে বুধের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী রয়েছে। তাহলে বুধ রিলেটেড কোনো ব্যবসা সেটা করা যেতেই পারে, কিন্তু এনার আর্থিক অবস্থা খুব ভালো নেই, অর্থাৎ ব্যবসা করার জন্য যে ক্যাপিটালের প্রয়োজন, সেটা এনার কাছে খুব বেশি মাত্রায় নেই। তাহলে অল্প পুঁজিতে ব্যবসা করা যাবে, এইরূপ কোনো ব্যবসা দরকার। তো আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে এনার চন্দ্রের ক্ষেত্রটিকে ভালোভাবে দেখুন। এখানে চন্দ্রের ক্ষেত্র কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে, আর চন্দ্রের ক্ষেত্রও কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে। তাহলে যদি চন্দ্রের কোনো ব্যবসার সাথে যুক্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। কেন চন্দ্রের ক্ষেত্রটিকে দেখলাম, এছাড়া বৃহস্পতির ক্ষেত্র, রবির ক্ষেত্র, এইগুলিও শুভভাবে রয়েছে, কিন্তু চন্দ্রক্ষেত্রকে সিলেক্ট করার কারণ রয়েছে, চন্দ্রক্ষেত্রের যে বিজনেস, সেই বিজনেসের জন্য ক্যাপিটাল কম লাগবে। অর্থাৎ ইনি যদি লিকুইডের ব্যবসা করেন, লিকুইড বলতে ইনি জল বা জলের বোতল বা বর্তমানে যে সমস্ত আপনার কোল্ড ড্রিঙ্কসগুলি রয়েছে, এই সমস্ত কিছুর বিজনেস করে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ক্যাপিটালের প্রয়োজন হবে না। তো এই ব্যবসার সাথে নিজেকে যুক্ত করতে পারলে কিন্তু সেই ব্যবসা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এই খাতে কিন্তু সেই ধরনের ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন তৈরি হতেই পারে,
ব্যবসাও করা যাবে, বুধের ক্ষেত্র ভালো, শুক্রের ক্ষেত্রে পজিটিভ সাইন থাকার জন্য স্ত্রীর পার্টনারশিপে ব্যবসা এটা শুভফলদায়ী হবে। আবার ব্যবসার টাইপ চন্দ্রক্ষেত্র অর্থাৎ চন্দ্রের ব্যবসা করলে অল্প পুঁজিতেও ব্যবসা করা যাবে, কিন্তু টাইমিং অর্থাৎ কোন সময়ে ব্যবসা শুরু করতে হবে এই টাইমিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই খাতটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই খাতে এনার বর্তমান বয়স কিন্তু 32। তাহলে এখানে যদি আমরা 32 অ্যাপ্রক্স এজকে দেখি তাহলে 32 অ্যাপ্রক্স এজে কিন্তু এনার হাতে সেই অর্থে কোথাও কোনো পজিটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। যে মূল রেখাগুলি রয়েছে এই মূল রেখায় 32 এজে বিশেষ কোনো কিছু এনার জীবনে ঘটতে পারে সেই রূপ সম্ভাবনা নেই। তাহলে কোন বয়সে রয়েছে? এক এইরূপ জায়গাতে রয়েছে, আবার আরও একটি এইরূপ জায়গায় রয়েছে, অর্থাৎ এই বয়স আফটার 45 এবং এই যে জায়গা এই জায়গা 36-7 এইরূপ। তাহলে এখনও 4-5 বছর দেরি আছে। তাহলে ইনি কি 4-5 বছর ওয়েট করবেন? না, যেহেতু ব্যবসা ইনি শুরু করবেন না, এনার স্ত্রীকে দিয়ে ইনি ব্যবসা করাবেন, তাহলে আমরা ট্রানজিটের শুভ গ্রহের অবস্থান বিবেচনা করে ব্যবসার দিকে যাব। তাহলে যেহেতু শুক্র এখানে শুভভাবে রয়েছে, শনি তার স্বক্ষেত্রে অর্থাৎ বর্তমান ট্রানজিটে কুম্ভ রাশিতে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে অর্থাৎ মিত্র গৃহে অবস্থান করে রয়েছে। আর আপনারা জানেন চন্দ্র সোয়া 2 দিন পরপর রাশি পরিবর্তন করে। তাহলে মেজর প্ল্যানেট অর্থাৎ এখানে শনিদেব, কারণ আপনি কিছু আর্ন করতে চাইলে বা ব্যবসার কারক হিসেবে আমরা শনিদেবকেও ট্রিট করতে পারি, কারণ কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব, এখানে বিশেষ ধৈর্যের প্রয়োজন। তাহলে আমরা শনির শুভ ক্ষেত্রটিকে বিবেচনা করে বর্তমান সময়ে এটাকে শুরু করার পরামর্শ দিতেই পারি। অর্থাৎ যে পিরিয়ডটি চলছে সেটি হচ্ছে ফার্স্ট মের আগে ইনি যদি ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। তার কারণ হচ্ছে বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে, শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে। তাহলে একে অপরের একাদশ এবং তৃতীয় এইরূপ অবস্থানে আছে। তাহলে এটিকে জ্যোতিষশাস্ত্রে শুভ বলা যেতে পারে। এছাড়াও রাহুর ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভ রয়েছে, বুধের ক্ষেত্রেও যথেষ্টই পজিটিভলি রয়েছে। তাহলে ইনি যদি প্রেজেন্ট টাইমেই ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেকটাই ইনক্রিজ হবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।